মসজিদে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বলে যাচ্ছি। এ মুসলমানের বাচ্চা, এরা 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেওয়ার সময় 3000 টাকা দেয়। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। এই কোরআনকে অবমাননা বেশি করেছে মুসলমানরা। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা কম বেইজ্জতি করুন। এই কোরআনকে অবমাননা করেছে মুসলমানরা বেশি, অমুসলমানরা জানা অবমাননা করেছে তার থেকে বেশি অপমাননা করেছে মুসলমানের বাচ্চারা বেশি। দুটো প্রমাণ দিচ্ছি, দেবো? দেবো। 1 নাম্বার হলো কি, 1 নাম্বার কোরআন শরীফ যাদের বাড়িতে আছে সামসেটে রেখে দিয়েছে, আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে এই মেয়ে ছেলেগুলো। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। এরা বছরে একবার কোরআন শরীফটা পাড়ে শবে বরাতের রাতে, নইলে রোজার মাসে। বাকি সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে খাটের সোজা করে, আলমারির সোজা করে সুন্দর করে গেলাপ ঝুলিয়ে রেখে দিয়েছে। যে জিনিসটা পৃথিবীতে কিয়ামতের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, দুনিয়াতে শান্তি দেবে, তাকে তুমি পৃথিবীতে অবহেলা করেছো। আর যে জিনিসটা কিয়ামতের মাঠে জাহান্নামায় নিয়ে যাবে, দুনিয়াতে অশান্তি ছড়াবে, তাকেই তুমি খুব কদর করেছো। বিবেককে প্রশ্ন করো, তুমি মুসলমান, তুমি আবার বলো আমি একজন মুসলমান। লজ্জা করা উচিত। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক তুমি। এটা তো গেল একটা দিক। আর একটা দিক বলছি, শুনে নিন। ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায় সপ্তাহে 3 দিন, মাসে হয় 12 দিন। সপ্তাহে 3 দিন পড়ালে মাসে হয় 12 দিন। 30 দিনে 12 দিন আপনার ছেলেকে ইংরাজির মাস্টার 2 ঘন্টা করে পড়ায়, তার মাইনে দেন আপনি 500 টাকা। 500 টাকা মাইনে দেয় এ মুসলমানের বাচ্চারা, এই মেয়ে ছেলেরা সমেত। এরা কি করে? ইংরাজির মাস্টারের মাইনে দেয় 500 টাকা মাসে, সপ্তাহে 3 দিন পড়ায়। আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, সপ্তাহে 5 দিন পড়ায়, মাসে হয় 20 দিন, তার মাইনে দিচ্ছে 50 টাকা। তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তোদের ক্যান্সারে টাকা নেয় না, কেমোতে? হ্যাঁ, মুসলমানের বাচ্চা। বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে না? ইমামের মাইনে বেশি দিতে বলেছি, খারাপ লাগছে শুনতে। কেন জানেন? 19 বছর ইমামতি করেছি আমি। 19 বছর ইমামতি করেছি আমি। 400 টাকা মাইনে। গ্রামের নাম আর শুনে লাভ নেই, জায়গাটার নাম শুনে লাভ নেই, যেহেতু অন ক্যামেরা চলছে তো সে এলাকার মানুষ বুঝতে পারছে। 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। ফতোয়া লিখতে গেলে না বেটা, ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি। ফতোয়া লিখতে গেলে প্র্যাকটিক্যাল করে দেখ, তারপরে ফতোয়া লিখতে গেলে কলম আর চলবে না। বাস্তবটাই বললাম বাবা। চলুন, মসজিদের কমিটি হলো, ইমাম হলো। আচ্ছা, যেটা আজান দেয় ওরে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান সহি নেই। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই। যাদের আজান সহি নেই, ইমাম সাহেবদেরকে বলছি, ভাইয়েরা, যে মুয়াজ্জিনের আজান সহি নেই ওকে সহি করাবেন। আর যদি সহি না করে ওরে আজান দিতে দেবেন না। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিয়াদব কোথাকারে। ইকামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বিয়াদব কোথাকারে। বাপ,
কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। অসুবিধা হচ্ছে? ইমাম গেল, কমিটি গেল, মুয়াজ্জিন হলো, এবার যারা নামাজ পড়ে ওদের কি বলে? কি বলে? মুসল্লি, তাই তো? এই দেখেন, অনেক মুসল্লি আছে বদমাইশ, অনেক মুসল্লি আছে বদমাইশ। কিরকম বদমাইশ দেখেন, বেশিরভাগ কারা জানেন? এই বুড়ো বুড়ো মুসল্লিরা একটু বেশি বদমাইশি করে। এই বুড়োগুলো, অনেক বুড়ো আছে দেখবেন মসজিদে, এক একটা মসজিদে আছে এরকম দু চারটে আছে। ইমাম সাহেবরা জানে ওদের মসজিদে এক একটা দু চারটে এরকম আছে, একদম খাস্তা, মানে কি জিনিস বলুন আছে এরকম দুই একটা। কিরাম দেখুন, বাড়িতেও বুড়ো, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ওর ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোঁজা মারতেছে। ঠিক না বে ঠিক? একটা কথা বলে যাচ্ছি, ইমাম সাহেবের বিরুদ্ধে বাজে বাজে কথা মন্তব্য করবেন না। আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু, 3 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেবরা হলো 365 দিন সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বে ঠিক? কি সুখ দুঃখের বন্ধু? আপনার বিপদেও সে আছে, বিয়ে পড়ানিতে আছে, ছেলে হলে কানে আজান দেওয়াতে আছে, আবার জানাজা পড়ানো আছে, ঈদের নামাজ পড়াতেও আছে, আবার তোমার বাপের সবরেশনি করতেও আছে। সুতরাং মাথায় রাখো। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে। যাওয়ার আগে আমার কোরআন মোতাবেক জীবন যাপন করে যাও, কোরআন মোতাবেক জীবন যাপন করুন। আপনাদের এই মাদ্রাসা অনেক দিনের মাদ্রাসা। এই মাদ্রাসাতে ছেলেরা পড়াশোনা করে, হিফজ পড়ে, খারিজি আছে, তাই তো? খারিজিও আছে, কেরাত আছে, কেরাত আছে। এজন্য আপনাদেরকে বলি, ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাতে একটু ভর্তি করাবেন ছেলেদেরকে। কেন জানেন? মরে গেলে অন্তত জানাজাটা পড়াতে পারবে। মা বোনেদেরকে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে। এই কোরআন, এই কোরআনের ভিতরে কি কি আছে সবই নেবেন কোরআনের ভিতরে। কোরআন শুধু পড়ার অপেক্ষায়, গবেষণা করার অপেক্ষায়।